চলো ভাই আজকে সিনেমার বিষয় নিয়ে কথা না বলে সিনেমা নিয়ে কথা বলে এরকম একজন জিয়ানকে নিয়ে কথা বলতে চাই। জিয়ান মানে তার নাম না বইলা তার জিয়ান হিসাবে মানে আখ্যায়ন করা যায়, কারণ সে ওই লেভেলেরই বলতে চাইতাছি না, ঠিক আছে? তো তার বিষয় নিয়ে চলো আমরা একটু কথা বলি। এই বান্দা আসলে বাংলা সিনেমা বলি বা যে কোনো সিনেমায় বলি সেই বিষয় নিয়ে কথাবার্তা বলে। তো ইনার আসলে সব কিছু নিয়ে উনি পজিটিভ রিভিউ দিলেও ওনার একটা সমস্যা আছে, সেটা হইতেছে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে। মানে শুরুর দিক দিয়ে তো উনি খুব ভালোই পজিটিভ রিভিউ দিবে, এমন একটা নেগেটিভ রিভিউ দিবে যে ওনারে মানুষ জুতা দিয়ে বাইরে এলেও মনের জ্বালা মিটবে না। তো এমন একটা বিষয়, এমন একটা বান্দারে নিয়ে কথা বলতেছি, তো চলো সেটা নিয়ে কথা বলি। হ্যালো, আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো এই যে বান্দা, ইনি আর কি কলকাতায় থাকে, মানে এনারা বান্দা বলা চলবে না, এটার প্রাণী বলা চলে। এই প্রাণী কলকাতায় থাকে। তো এই প্রাণী অনেক আগে থেকে কলকাতার ইন্ডাস্ট্রি সিনেমা নিয়ে কথাবার্তা বলে। তার কলকাতার যত রকমের সিনেমা আছে ওইসব সিনেমা কপি করলেও তার মুখ দিয়ে প্রশংসার ফুলঝুরি ঝুরে, এটা তার জন্য কমন বিষয়। তার সাথে আমাদের কন্ট্রোভার্সি শুরু হয়েছিল এর আগের বছরে, কারণ এর আগের বছরের তুফান নামক একটা সিনেমা যেটা বাংলাদেশে, সেটা ওই দেশে রিলিজ হয়েছিল। হওয়ার পরে সবাই মোটামুটি এটার নেগেটিভ আর পজিটিভ দিক দোনোটাই বলছে, যে এটার ভালো দিক কোনটা খারাপ দিক কোনটা। সবার জিনিসটাই আমার কাছে ভালো লাগছে, সবার কথাই আমার কাছে ভালো লাগছে, কারণ সবাই যেমন এটার নেগেটিভ দিক দেখছে পজিটিভ দিকও দেখছে। কিন্তু এই একজন আছে জিয়ান, এই একজন চুতিয়া, এই একজন গান্ডু, যে নাকি পজিটিভ দিক চোখেই দেখে নাই। সে ডাইরেক্ট কাউয়া বিরিয়ানি বইলা দিছিল, কিন্তু তার কাছে জিদের চেঙ্গিস অনেক ভালো ছিল, যেটা পুরাপুরি কেজিএফের থেকে ইন্সপায়ার্ড হওয়া, কিন্তু সেটা সে বলবে না, মুখ দিয়ে তার বাহির হবে না। যদিও সে তাদের অন্ধভক্ত, তার কারণে তার মুখ দিয়ে বাহির হবে না। তারপরে গেল সে এই বছরে সে কন্ট্রোভার্সিতে আসতে পারতেছে না, কারণ এই বছরে সে কন্ট্রোভার্সি ওরকম পায় নাই, যার কারণে তারটা জন্মে উঠতেছে না। সো এখন কি করছে, এই যে বরবাদ মুভির একটা মায়াবী নামক একটা গান, যে গানটার সাথে জালিমার কিছু ড্রেস মিলা যায়, ড্রেস মানে কস্টিউম ডিজাইনিং মিলা যায়। তো সেটার জন্য সে বলল কি যে তাইলে মালেক আফসারি কি দোষ করছে, সেও তো 20-25টা সিনেমার দেখা রিমেক করতো, রিমেক কইরা তারপর একটা সিনেমায় ডাইলা দিত। তো মালেক আফসারি কি দোষ করছে, মেহেদী হাসান হৃদয় কেন ভালো ডিরেক্টর হলো, সেও তো মালেক আফসারির মতোই কাজ করে। এই যে কথাটা বলছে এই যে গান্ডু, এই যে চুতিয়া বাবু, মানে এর যে কী বলবো, এর জিয়ান ছাড়া কিছু বলতে মন চাইতেছে না। এই যে লোকটা এই যে কথাটা বলছে, বাবু তাহলে তুমি এক কাজ করো, তুমি এই যে জহরা জাবি নামে যে সালমান খানের গানটা সেটাও দেখে আসো, আর কুরবানি নামক যে একটা গান আছে 2023 সালে রিলিজ হয়েছে, এটা 2023 সাল, ওটা 2025 সালের। তো জহরা জাবি সালমান খানের গান, এই গানের সাথে শাকিব খানের 2023 সালের যে কুরবানি গানটা, এই দুইটা ড্রেস আপ একটু চেক দেওয়া। আচ্ছা তোমার চেক দেওয়া লাগবে না, আমি তোমার দেখাই দিতেছি। এই যে কস্টিউম মিল আছে, তো এখন আমি কি বলবো যে সালমান খান শাকিব খানরা কপি করছে? এটা কি এখন আমি বলতে পারবো? ড্রেস মিলে গেছে, জায়গা মিল গেছে, ডান্স অনেকটা মিল গেছে, এই কারণ কি এখন আমি তারে কপি বলতে পারবো? আর মেন কথা যে ইনি সিনেমা এখনও দেখে নাই, না দেখে ইনি বলতেছে যে কপি করে ফেলাইছে। 10-15টা সিনেমা দেখা তারপরে কপি করছে। তুই একটা সিনেমা দাওস নাই, তুই সিনেমা ওই জায়গায় রিলিজ হয় নাই, তুই কীভাবে এই কথা বললা ফেলাইলি? যাক, এর মাথায় তো জিয়ানের মতোই বুদ্ধি আছে, যে নাকি মাইক ধৈরা চিল্লা ও করতে পারবো, ঠিক আছে। আসলে তার ভিতরে ট্যালেন্টের টটাও নাই। তার মাঝে মধ্যে তার ওই যে দেখি তারে আমি, তার যে থাম্বনেল যে সাজায় যে ডিজাইনটা করে, তার ওই ডিজাইনটা দেখলে মনে করো মনটা চায় যে তার চ্যানেলে যায় তার 2টা গালি দিয়ে আসতে। তার ব্যবহারই হয়েছে এরকম, গালি খাওয়ার ব্যবহার। জন্মই হয়েছে মনে হয় না লাত্তি উষ্টা খাওয়ার জন্য। আরও তো রিভিউয়াররা আছে, তারাও তো এই গানটা দেখছে, তারাও রিভিউ দিছে, তারা ভালো দিক দিয়ে পজিটিভ আর নেগেটিভ দিকটা দেখছে। আচ্ছা, এই গানের ভিতর ওই ড্রেসটা ছাড়া আর কোন জিনিসটা তোমার কাছে মিল মনে হইতেছে? আর কোনো জিনিস আছে? গানের সুর আলাদা, লোকেশন আলাদা, সব কিছু ঠিক আছে, শুধু ওই ড্রেস আপটা ছাড়া বাকি সব ঠিক আছে। আচ্ছা, এটা বাদ দেই, বলে যে এটা নাকি গানের স্টেপ নাকি কপি। এই যে তুমি তো দেবের বিশাল বড় ভক্ত, বলছো যে এইরকম কিছু যদি হয় তাহলে আমাদের এবার বাংলায় তো এগুলো দেখবেই না, ধরবে না, মানে এগুলোর দিকে তাকাবেই না। তাহলে দেবেরই একটা স্টাইল আছে, যে এটা মনে করো ওই যে মাই লাভ ইজ গন নামক আল্লু অর্জুনের একটা গান আছে, যে গানের ভিতরে যে স্টেপটা আছে এই সেম স্টেপটা দেবে কপি করছে, আর ওই জিনিসটাই যখন শাকিব খানে ইউজ করছে তার মানে এটা কপি। ভাই স্টেপ তো মিল্লা যেতেই পারে, কতগুলা স্টেপ দুনিয়াতে তৈরি হয়ে গেছে, সেটা আমার বলো যে নতুন নতুন ইউনিক স্টেপ তৈরি হয়েছে, যে এই স্টেপটা তৈরি হয়েছে এটা এই জায়গায় দিতে হবে। কেন ভাই? কেউ না কেউ কোনো না কোনো জায়গায় তো ওই স্টেপটা ইউজ করছে না, তার মানে এটা কপি, তার মানেই এটা কপি। ওর মাথায় আসছে এই জিনিসটা, আবার ওরে যদি কেউ যদি রিপ্লাই দেয় তাহলে তার সে বলে মূর্খ, মানে ও একাই শিক্ষিত, বাকি সবাই আর কি মূর্খ। তার রিপ্লাই দেওয়ার কোনো অধিকারই নেই, কারণ অধিকার দিবে কে? সে যদি কেউ যদি রিপ্লাই দেয় সে তো মূর্খ,
সে তো ভালো মানুষই না। এইরকম আর কি একটা অবস্থা এই জিয়ান বা বুজির। তো এরে এখন কি বলবো ভাই, আমার তো মুখ দিয়ে ভাই বাইরে হইতে চাইতেছে অনেক কিছু, কিন্তু বাইরে হইতেছে না, আটকায় রাখতেছি। ও মানুষটা এরকম জুতা খাওয়ার মানুষ, ও ভাত খাওয়ার মতো মানুষ না। আর এটারে মানুষ কই কি কারণে, এটা তো একটা জীব, এটা একটা জন্তু, এটা একটা প্রাণী, এমন একটা প্রাণী এটারে মানুষ হিসাবে ধরাই যায় না। প্রতিবার যদি গালি না খায় বাংলাদেশের মানুষের কাছে, ওর পেটের ভাত হজম হয় না। তার কারণ কি, ওনার ভিউজ দরকার, ওনার সাবস্ক্রাইবার দরকার, ওনার লাইক দরকার, যেটা ওনার হয় না। যখনই উনি একটা নেগেটিভ কথা বলে তখনই এসে ওনারা মানুষ ধয়, তারপরেই যে ওনার এগুলা বাড়ে। আর এটা ওনার দরকার, জুতা খাওয়া এটা ওনার স্বভাব। তো উনি জুতা খাবে, খাইয়া একটু ভাইরাল হবে। তো এখন আমার মনে হইতেছে তোমার আর হিরো আলমের ভিতরে পার্থক্য কী ভাই? যদি মেহেদী হাসান হৃদয়ের সাথে, যদি মালেক আফসারির সাথে কোনো পার্থক্য না থাকে, তাহলে তোমার আর হিরো আলমের ভিতরে পার্থক্য কী? হিরো আলমে মানুষের কাছে দিন রাত 24 ঘন্টা জুতার বাড়ি খায়, তারপরেও উপরে উঠতে চায়। তোমারও সেম হালা, তুই গালি শুনেই উপরে উঠতেছো, তাহলে ফায়দাটা কি? দোনোজনে তো সেম কোয়ালিটিরই না, তো এই দুজনের ভিতরে তো কোনো পার্থক্য নাই। এটা রাম ছাগল কোন জায়গাকার, যেই জিনিসটা দেখোস নাই, যে জিনিসটা চোখেই দেখোস নাই, তুই কেমনে বললা দিলি এটা কপি? তুই দেখছোস এখন পর্যন্ত? যাক ভাই, এই তো ছিল বলার। তোমাদের কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেতে পারো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে অবশ্যই পাশে থাকবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা।